এত সকালে তুবড়ি সোনার দোকানে? সন্তোষ জেঠু, কি ব্যাপার রে, আমার দোকানে এসেছিস কেন? না মানে আমি আসলে সকালবেলা বৌনির সময় অকারণে সময় নষ্ট করতে কেন এলি? তোদের তো ব্যবসা, তো সবে যখন দোকান খুলেছিস তখন যদি কেউ শুধু মুধু আসে তখন কেমন লাগে? আমি শুধু শুধু তোমার সময় নষ্ট করতে আসিনি জেঠু, আমি দরকারে এসেছি। তোদের তো না আছে সোনা কেনার ক্ষমতা, না আছে বেচার মতো কিছু, তোর আবার কি দরকার থাকতে পারে? এই সোনার মেডেলটা কত দাম হবে বলো? আমি বন্ধক দেব। বন্ধক দিবি? খাওয়া দাওয়া জুটছে না নাকি? তাই দোকানটা চালাবি নাকি তুলে দিবি? এই মেডেলটার দাম কত হতে পারে একটু দেখে বলো। সোনা তো ভালোই আছে, কিন্তু সেই কথা তুবড়ি জানবে কি করে? সকাল সকাল বড় লাভ হলো আমার। এ তো সোনা বলতে কিছুই নেই, পুরোটাই খাদ। পুরস্কারে দিয়েছিল তো, ওসবে সোনা টোনা বিশেষ থাকে না, বুঝেছিস? আরে চকচক করলে কি আর সোনা হয়? তাহলে কি এটার দাম নেই? কিছু টাকা পাবো না? না পাবি না নয়, বন্ধক যদি দিস ওই মেরে কেটে ৩,০০০ টাকা দেবো। ৩,০০০ তো হবে না, তাহলে বিক্রি করে দিই। আর এটা বিক্রি করলে? বিক্রি করলে সে দেখ, তুই আমাদের চেনা, নিজের ন্যায় লস করেই তোকে ৪,০০০ টাকায় দিয়ে দেবো, যা। তবে তার বেশি কিন্তু ১ টাকাও হবে না। হ্যাঁ, নিয়াদ বৌনির সময় এসছিস, খদ্দের ফেরাবো না তাই। কথাটা তো ঠিক, বৌনির সময় কেউ খদ্দের ফেরায় না। তাহলে কি সত্যি মেডেলটা সোনা কম, খাদ বেশি? ৪,০০০ই বিক্রি করতে হবে, আর তো কোনো উপায়ও নেই। জেঠু ঠিক আছে, তাই দিন, আমি এটা বিক্রি করব। এই নে, তোদের অবস্থার কথা ভেবে এই ৪,০০০ টাকা দিলাম, যা। তুই সোনা জিতে এসেছিস? ওরে আমার ৩টে মেয়ে, ৩টে সোনার টুকরো মেয়ে, আমার সোনা মেয়ে সোনা জিতে দাও না একটু। প্রায় ৫ গ্রাম মতন সোনা আছে মেডেলে, কিন্তু সেই কথা তুবড়ি জানবে কি করে? সকাল সকাল বড় লাভ হলো আমার। এখান থেকে অ্যাডভান্সের ২,০০০ টাকাটাও ফেরত দিয়ে আসবো, আর ওই বোঝাটুকু থাকবে না। তুবড়ি কি কিছু বিক্রি করলো টাকার জন্য? আমার তো তেমনটাই মনে হচ্ছে। অ্যাডভান্সের টাকাটা ফেরত দিয়ে বাকিটা মায়ের হাতে দেব, কিন্তু অ্যাডভান্সের টাকাটা ফেরত দিতে গেলে তো ওই বাড়িতে পা রাখতে হবে। তাহলে আসছি জেঠু। হ্যালো, হ্যাঁ বলছি, ভালোই বৌনি হলো আজ, রোজই যেন এমন দিন আসে। বাড়িতে নিশ্চয়ই কোনো বড় সড়ো ক্রাইসিস হয়েছে।
না হলে বাড়ির জিনিস বিক্রি করে টাকা নিয়ে গেল। দেখি তো কি বিক্রি করলো। বলছি, মেয়েটা কি এই মেডেলটা আপনাকে বিক্রি করে গেল? সে কথা আপনাকে বলবো কেন? কে আপনি? আমি কে সেটা জেনে কি আপনার 10খানা ল্যাজ গজাবে নাকি? দিন দেখি একটু মেডেলটা দেখি। খামোকা আপনাকে কেন দেবো বলেন তো? আসুন আসুন। আমি ওটা কিনবো, দিন। বলছি, এটা কততে কিনলেন আপনি? ব্যবসায় কেনা দাম কি কেউ বলে? আপনি যদি নেন তাহলে অল্পতেই ছেড়ে দেবো। কেনা মাল হাতে গরম বেচে দেবো। কত দিতে হবে? দেখুন, ওতে সোনা যা আছে, কিন্তু পুরনো সোনা তো। ঠিক আছে, আপনি আমায় 1015 দেবেন। 15,000? বলছি, অত টাকা আমার কাছে এখন নেই। আমি একটু এটিএম থেকে আসছি। হ্যাঁ, আমি কিন্তু কিন্তু আপনি এটা একটু যত্ন করে রেখে দেবেন, কেমন? কার মুখ দেখে যে উঠেছিলাম। মাগো মাগো, তোমায় 101 টাকার ভোগ চড়াবো মা। মেয়েটার মন শান্ত করো ঠাকুর। ওর প্রতি খুব অন্যায় হয়েছে। ওর যা যা ক্ষতি হয়েছে সব পূরণ করে দিও। ভালো মানুষের সঙ্গে খারাপ কিছু হলে মনে এসে বড় বাজে। আমার বড় বৌমা ওর সঙ্গে কেন এরকম ব্যবহার করলো আমি জানি না। ঈশ্বর, আমার বড় বৌমার অপরাধ তুমি মার্জনা করো ঠাকুর, তুমি মার্জনা করো। তুমি? কাকাবাবুর নম্বর ছিল আমার কাছে, ওনাকে ফোন করেছিলাম আপনার খোঁজ নেওয়ার জন্য। উনি বললেন আপনি মন্দিরে এসেছেন। ভালোই হলো, ওই বাড়ির দিকে আর আমাকে যেতে হবে না। বিশ্বাস করো ঠাম্মা, আর কোনোদিন ওই বাড়িতে আমি যেতে চাই না। ছি ছি দিদি, আমার কথা মুখে আনিস না। আমি মানছি তোর সঙ্গে অন্যায় হয়েছে। বেশ, আমি বড় বৌমার হয়ে তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। না না ঠাম্মা, আপনি কেন ক্ষমা চাইছেন? আমাকে এভাবে ছোট করবেন না। তুমি গুরুজন মানুষ। আমি আপনার দেওয়া এই অ্যাডভান্সে 2000 টাকা দিতে এসেছিলাম। তুই তুই আমাকে এরকম ভাবলি? আমি তোর কাছ থেকে টাকা নেব? কে কে তোকে টাকা আনতে বলেছে? না না ঠাম্মা, এভাবে ভাববেন না। টাকাটা আমায় যে করেই হোক ফেরত দিতে হবে। তুই আমাকে ঠাম্মা বলছিস, আবার টাকাটাও ফেরত দিতে চাইছিস। আমি কি তোর থেকে টাকা নিতে পারি দিদি? ওরে, আমার বাড়িতেও তো নাতি নাতনি আছে। ঠাম্মা, এই টাকাটা আমি আপনাকে দিচ্ছি না, আমার মায়ের সম্মানের দাম দিতে এসেছি আমি। এই টাকাটা যদি আপনি নেন তাহলে আমার কষ্টটা কমবে, মনটা শান্ত হবে, বিরাট একটা বোঝা নেমে যাবে ঠাম্মা। কিন্তু দিদি ভাই, আমি কি করে? ঠাম্মা প্লিজ, এই টাকাটা নিন, নাহলে আমার মা যে ছোট হয়ে যাবে। আমার মার সম্মানের জন্য সব কিছু করতে পারি, কিন্তু সম্মান নষ্ট হতে আমি দেব না। আজ পর্যন্ত সাবিত্রীর দোকানে খাবার না খেয়ে কাউকে টাকা দিতে হয়নি। ওই টাকার উপর আমাদের কোনো অধিকার নেই ঠাম্মা। আপনি আপনি প্লিজ দয়া করে টাকাটা নিন।
আপনার পায়ে পড়ি আমি। না দিদি না, তোর জায়গা আমার পায়ে নয়। এইটুকু একটা মেয়ে, তুই এত মনের জোর কোত্থেকে পাস দিদি? তোর মায়ের শিক্ষা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ওরে, তুই যে তোর মায়ের গর্ব। ঠাম্মা, মায়ের চোখের এক একটা জল আমাদের শক্তি দেয় লড়াই করার, অন্যায়ের জবাব দেওয়ার। মা আমাদের কাছে সব, আমাদের ঈশ্বর। দে দিদি দে, আজ আমি তোর মায়ের সম্মান হাত পেতে নিলাম। আর এই মন্দিরে দাঁড়িয়ে আমি তোকে আশীর্বাদ করছি, একদিন তুই জয়ী হবি, একদিন সব খারাপের জবাব দিবি। তুই একদিন না একদিন টাকা, সম্মান সব ফেরত পাবি। তোর অতীত, বর্তমান আমি কিছুই জানি না, তবু আমি বলছি এই মন্দিরে দাঁড়িয়ে একদিন তোর সব কষ্ট দূর হয়ে যাবে। আমি তোকে চিনেছি, তোর মা, তোরা হলি খাঁটি মানুষ। ভগবান একদিন তোদের দিকে মুখ তুলে তাকাবেন, সমস্ত সততার দাম তোরা পাবি। আমি বলছি মন্দিরের সামনে দাঁড়িয়ে ঠিক ঠিক পাবি। ঠাম্মা, না দিদি না, মন্দিরে ঠাকুরের সামনে তার কাছেই মাথা নত করতে হয়। ও দিদি, আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করছি। ওটা ভোট দিস না না, দাঁড়া, আরো আছে। এইটা 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 পরে, হ্যাঁ ঠিক জমছে না রে, মানে ইভেন্টের সাথে জমছে না। সাদার মধ্যে কিছু বের কর। সাদা? আমি কি শ্রাদ্ধ বাড়িতে যাচ্ছি নাকি? শ্রাদ্ধ বাড়িতে না যা, শোকের বাড়ি তো। এসব জায়গায় সাদা পরাটা একটা ট্রেন্ড। সাদা পরাটা ট্রেন? আমি সাদা পড়তে চাই না, দ্যাটস নট ওয়ান অফ মাই ফেভারিট কালার্স। ওকে, বুঝেছিস? আমার শালাবাবু তো ঠিক কথাই বলেছে। শালাবাবুর ভালো টেস্ট আছে কিন্তু, বলতে হবে। আমি সাদা পরবো না, আর আমি না তোমার সাবিত্রীর মতো বুড়িয়ে যাইনি। সাদা পড়ো। আচ্ছা শোনো, আমাদের যেরকম স্টেটাস, আমাদের কিন্তু শোকের বাড়িতে গেলে সাদা পরে যাওয়াটাই রীতি। বাই দ্য ওয়ে, আমি একটা জিনিস বুঝতে পারছি না, কে মারা গেছে, মানে কার বাড়িতে তোমরা শোক পালন করতে যাবে? ওলে আমার বোকা বটটা রে। এই চৈত্র সংক্রান্তির দিন সাবিত্রী ও তার 3 মেয়েকে আমরা ভিটে ছাড়া করব। এটা কি কোনো শোকের থেকে কম নাকি? হ্যাঁ, আর সেই জন্যই আমি ডিসাইড করতে পারছি না আমি কি পরবো, কোন শাড়িটা পরবো। রূপা, একটা কথা হচ্ছে যে তোমার বাবা কিন্তু ব্যাপারটা ভালো চোখে দেখছেন না। মানে নকল দলিল নিয়ে উচ্ছেদ করতে যাওয়ার ব্যাপারটা উনি ঠিক ভালোভাবে দেখছেন না কিন্তু। দিদি কি বলছে? এই বাবাকে জানালো কে? হ্যাঁ তুমি? দেখো, এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয়েছে যে তোমার বাবাকে এটা জানানো দরকার। তুমি কেন এরকম ব্লান্ডার করছো বলো তো? কেন আমার ক্ষতি করছো? জানবো, তোমার বুদ্ধিটা কি মাথা থেকে হাঁটুতে চলে এসেছে নাকি? দিদি, তুই বাবার সাথে কথা বলে ম্যানেজ করিস। এখন যা, যাওয়ার জন্য প্রিপারেশন নে তো। আমি কিন্তু আবার একটা কথা বলছি, নকল দলিল দিয়ে উচ্ছেদের কেস, রিস্ক নিয়ে কি লাভ? রিস্ক যখন আসবে তখন ভেবে দেখবো। হ্যাঁ, এই চৈত্র সংক্রান্তির দিন সাবিত্রী দিয়া তার 3 মেয়ে ভিটে ছাড়া হবে, কত কষ্ট হাহাকার হবে ওদের, সেটা আমি সচক্ষে দেখবো না? এই আনন্দটা উপভোগ করবো না?
আর তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। এই ভিটে ছাড়া করার সময় ওদের দেখে তোমার চোখে কষ্ট, সিম্প্যাথি না ভালোবাসা কোনটা আসে সেটা আমি দেখতে চাই। অঞ্জলি দি, I can't believe this. হ্যাঁ, what a pleasant surprise. এই দাঁড়িয়ে আছো কেন? কিছু নিয়ে এসো, ঠান্ডা কিছু, কোল্ড ড্রিঙ্ক অথবা একটা কোল্ড কফি। প্লিজ দাঁড়িয়ে আছো কেন? বসো না প্লিজ। আমি বসতে আসিনি, কাজ আছে। যে কথাটা বলতে আসা, আজ সন্ধেবেলায় আমার লোকজন যাবে ওই জায়গাটার দখল নিতে। কাজ হয়ে যাবে। আমি জানি কাজ হয়ে যাবে। তোমাকে যখন দায়িত্ব দিয়েছি তখন হবেই। তখন রাজেনের ওই জমিটা তুমি আমাদের ঠিক পাইয়ে দেবেই। তবে একটা কথা আছে, ওখানে যেন আমার নাম কোনোভাবে না ওঠে, তাতে আমার ব্যবসার ক্ষতি হতে পারে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো, তোমরা কেউ ওখানে যেও না। কাজ হয়ে গেলে খবর পেয়ে যাবে। হ্যাঁ, সে ঠিক আছে, কাউকে বলবো না, প্রমিস। আমি আমার নিজের স্বার্থে ওই মেয়েটিকে শাস্তি দেবার জন্য কাজটা করছি রূপা, অন্য কোনো উদ্দেশ্য নয়, অন্য কারোর জন্য নয়। আসছি। দেখলে কেমন পাকা ব্যবসায়ী বুদ্ধি। স্পষ্ট ভাষায় আমাদের বুঝিয়ে দিয়ে গেলেন যে আমাদের ওখানে যাবার কোনো প্রয়োজন নেই। দিদি, হোয়াট ইজ দিস? আমাদের বাবা একজন এত বড় মন্ত্রী, অঞ্জলিদি যখনই বিপদে পড়েন আমাদের কাছে এসে হাতে পায়ে ধরেন, আর এখন উনি অর্ডার দিচ্ছেন যে আমরা আমাদের কাছে যেতে পারবো না। আরে ওনার কথা শুনে চলতে হবে নাকি? ক্ষমতা তো আমাদের হাতে, তাই তো? একটা কথা জেনে রাখো রূপা, শত্রুকে মারতে হয় আড়াল থেকে, তার সামনে গিয়ে নিজেকে দেখিয়ে নাও। যাই বলো আর তাই বলো, আমি যেটা ডিসাইড করছি সেটাই করব। আমি ওখানে যাবই, কেউ আমাকে আটকাতে পারবে না। দ্যাটস ফাইন। বম্মা, ও মা, তুই কোত্থেকে গেলি এই সময়? আমার তো টিউশন ছিল, ওখান থেকেই চলে আসলাম। ও, বস বস। হ্যাঁ রে, সকালে কিছু খেয়েছিস বাবা? হ্যাঁ, ওই বাড়িতে তো যে যার মতো সকালে ব্রেকফাস্ট অর্ডার করে নেয়, ওটাই খেয়েছি। ও, পড়তে পড়তে নিশ্চয়ই খিদে পেয়ে গেছে আবার। তোর জন্য আমি কিছু বানিয়ে দিই, কি খাবি বল? সুজি করে দেবো? দাও। হাই, বস, তুই বস। হ্যাঁ, আমি সুজিটা বসাই। বম্মা, হ্যাঁ শোনো না, কালকেও আমার টিউশন আছে। হ্যাঁ, তুমি ওই লুচি আর সাদা আলুর তরকারিটা বানাও না, ওটা একটু কালকে করে খাওয়াবে। কতদিন লুচি খাই না, আর বাড়িতে তো এইসব অয়েলি ফুড বাঙালি খাবার চলেই না। ঠিক আছে, কালকে তুই পড়াশোনা হয়ে গেলে এখানে চলে আসবি। আমি সাদা আলুর তরকারিটা আগে বানিয়ে রাখবো, তারপর গরম গরম লুচি ভেজে দেবো। হ্যাঁ, কিন্তু কেউ কিছু জানতে পারবে না তো বাবা? না না, আমি তো জানতেই দিই না আমি এখানে আসি। বেশ কথা, তুই বস, আমি সুজিটা বানিয়ে আনি তাড়াতাড়ি। মা, একটু এদিকে এস। কিরে তুই আবার এসেছিস? হ্যাঁ, এখানে কতবার বারণ করেছি? তুলি, কি বলছিস? আমি ওর জন্য সুজি বানাচ্ছি। না মা, ও বাড়ি গিয়ে খাক না। ওর বাবা মা কি ওকে খেতে দিতে পারে না নাকি? হ্যাঁ, চুপ। কেন ওইটুকু বাচ্চাকে সব কথা বলছিস? ও কিছু বুঝে? ও আমাদের কত ভালোবাসে, আপন ভাবে বলেই না আবদার করে, তাই না রে? তাছাড়া চোদ্দ সংক্রান্তির দিন কাউকে বাড়ি থেকে চলে যেতে বলতে নেই মা, তাতে গৃহস্থের অকল্যাণ হয়। মা, আমি না হয় বলবো না, কিন্তু ওরা জানতে পারলে যখন অশান্তি হবে তখন তো তুমিই কষ্ট পাবে, কাঁদবে। শুধু শুধু কেন ওদের কথা শুনবো আমরা মা? কি অন্যায় করেছি আমি? কি পাপ করেছি? একটা বাচ্চাকে একটু খেতে দিয়েছি, তাতে যদি কেউ কথা শোনায় শুনবো, বলবে কথা। তোমাকে আমার বলাটাই ভুল হয়েছে মা, তুমি যা পারো তাই করো। বম্মা, হ্যাঁ, আমি বরং এখন আসি। এই না না, যাবি না, তোর সুজি হয়ে গেছে, এক্ষুনি আমি দিচ্ছি বাবা। এই বাড়ছি সুজি, না খেয়ে যাবি না বাবা। বস 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 বস, খা খা খা, আমি জল বেড়ে দিই না, খা, খেয়ে বল কেমন হয়েছে। ভালো হয়েছে? নে মা, এটা রাখো।
এই টাকা কোত্থেকে এলো? কাল অর্ডারের পেমেন্টটা পেলে এই টাকাটাই তো পেতাম। এই টাকাটা পাবো ভেবে খরচের হিসেব করে রেখেছিলাম মা, না পেলে মুশকিল হয়ে যেত। কিন্তু এই টাকাটা তো ও টাকা নয়, আর ওই টাকায় যে তুই হাত দিবি না সেটা আমি খুব ভালো করেই জানি। তাহলে এই টাকাটা কোত্থেকে এলো তুলি? মা এত প্রশ্ন কেন জিজ্ঞেস করছো? যখন টাকাটা দিচ্ছি বিশ্বাস করে রাখো না। কি আশ্চর্য ব্যাপার! এই টাকা কোত্থেকে এসছে, কে দিয়েছে না জেনে আমি মা হয়ে আমার চিন্তা হবে না, ভয় হবে না? বম্মা, আমি এখন আসি। তোর খাওয়া হয়ে গেছে? জল খা, আয় সাবধানে যাস। কালকে ঠিক সময় মতো চলে আসবি, কেমন? আমি বানিয়ে রাখবো। আর চললাম তো ব্রিজিদি। সাবধানে যাস বাবা। তুলি, এই টাকাটা কোত্থেকে এসেছে না জানলে কিন্তু আমি এই টাকায় হাত দেবো না। মা, তুমি তোমার মেয়েকে বিশ্বাস করো তো, ভরসা করো তো? তাহলে জেনে রাখো, তোমার তুলি অসৎ পথে 1 টাকাও আনবে না। হ্যাঁ মা, হকের বাইরে 1 টাকাও ছুঁয়ে দেখবো না আমি। আমি তোকে বিশ্বাস করি না, এটা তোর মনে হলো কেন? হ্যাঁ, তুই এটা বলতে পারলি? তাহলে কেন এত প্রশ্ন করছো মা? বুঝতে পারছো না? আমি যদি বলতে পারতাম তোমাকে আমি বলে দিতাম।